বছরটাও চলে গেল, জীবনটা একেবারেই সাই সাই করে চলে গেল। আমি তো মানে দিন ইয়েই পাই না, হাত সাঁতরে পাই না, ধরতে পারি না। খালি ঘুরে ফিরে খালি ইউনিভার্সিটি হলের জীবনটাই মনে হয়, আর কিছুই মনে পড়ে না পৃথিবীতে। কিছু চোখে কিছু দেখতে পাচ্ছি না, মাস মনে হয়ে গেছে, সব জিরো আবার হয়ে গেছে। মাস সপ্তাহ মতন হয়ে গেছে। এখন রসুলের যে একটা কথা আছে যে এমন সময় আসতেছে যখন বছর মনে হবে মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ওয়াকফার মতো মানে ঘন্টার মতো, আর ঘন্টা একটা স্ফুলিঙ্গ উঠে নিভে যাওয়ার মতো। চরকার মতো হয়ে গেছে। আমরা আমাদের যৌবনের সময় পার করার জন্য কত কিছু করতাম, সময় কাটে না। আর এখন সময় তার আগামাথা কিছুই পাই না। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? আল্লাহ এখন পর্যন্ত নিয়ে আসলেন। সকালে খুব শরীর খারাপ ছিল, হ্যাঁ, খুব শরীর খারাপ ছিল সকালে। আবহাওয়ার কারণে না, ভীষণ মাথা ঘোরাচ্ছিল, সমস্ত শরীর ঘেমে যাচ্ছিল, রাত জাগে বেশি। ঘুমাইনি, এটি সবচেয়ে বড় কথা। রাতে পড়ার পরে সকালে যে ঘুমাতে হবে, ঘুমানোটা হয়নি। সেই ঘুমানোটা পরে ঘুমাইছি। আমার বাসায় গেস্ট ছিল, ওদেরকে সি অফ করে দিলে তারপরে শুয়েছি, কিন্তু লিমিটে আমার শরীর খারাপ হয়েছে। 3:30 থেকে ডেকে মানুষের শরীরটা এমনভাবে বানানো, ঘুমের সাথে এটা খুবই রিলেটেড। অনেকে ঘুম না গিয়ে পারে, নিতে পারে, আমি একদম আমার পারি জন্য না। ঘুমটা আরে বাপরে খুব বেশি। আমি একেবারেই ঘুম কি মানসিক সমস্যা না ঘুমের সমস্যা, কিছু বুঝতে পারি না। মানে এটা কি আমার মনের রোগ না আসলে ঘুম ঘুম দরকার। এই এত বছর আমি এটা শনাক্ত করতে পারি না। আমার তো 1টা বাজে যায় শুধু শুধু, আবার 3টা আমি যদি 3:30 4টার ভিতরে আবার ঘুমাই, উঠে দেয়। তত সময় দেরিতে যতটুকু ঘুমাবো। পাই কাজে বানানোর চেষ্টা করি, কিন্তু ঘুম কেন্দ্রিক সময়টা অনেক নষ্ট হয়। কিন্তু ওই ঘুমটা 1টা বাজে ঘুমাই, এরপরে আর হুশ শরীরে থেকে যায় আর কি, ওটা ভাটা পড়ে আর কি। বিকাল দিকে আবার এই ক্লাসে আসার আগে 1 ঘন্টা না শুলে আসছে, যেদিন শুতে পারি না সেদিন খুব কষ্ট হয় ক্লাসে। চক্কর দিচ্ছে, শরীর হালকা লাগতেছে কেমন যেন, না? আর মেজবা বলি কি, তোমার শরীর খারাপ, তোমার এখন ক্লাসে যাও কি দরকার? আপনার আমার ক্লাসে গেলে তোমার শরীরটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আর তুমি রাত জাগো বেশি, এটা তো রাত জাগতে হলে তুমি করে দেখো, মোজাম্মেল সূরা পড়ে দেখো, পড়ো না তুমি কিন্তু পড়ো, তাহলে জানো তো বলেছে তো সারা রাত জাগতে বলা হয়নি, কখনো কখনো থেমে থেমে আস্তে আস্তে ধীরে ধীরে বলেছে। ওইটা আপনাকে বলতেছে। হ্যাঁ, সেটা ভালো জানে। সে 7 বছর ধরে পড়ে না, ওই লোকটা এটা দেওয়া। হুজুররা পড়ে না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মোটামুটিভাবে দীর্ঘ এক ধারাবাহিকতা নিয়ে আছি রিজেক শব্দটা নিয়ে। রেজেকের বেশ কিছু ফর্মে কোরআনে রেজেকের ব্যবহার আমরা দেখি। তো রেজেক শব্দটির আসল মর্ম উদ্ঘাটনের জন্য চেষ্টাটা আমরা যেটা করি সেটা হলো যে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে বা আমাদের ধর্মীয় জীবনের ক্ষেত্রে বিশেষভাবে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, আমাদের যেটাকে বলে আমাদের সমাজের ইসলামী সমাজে যে
শব্দগুলো আমরা ব্যবহার করি, সেই শব্দগুলো বহুল ব্যবহৃত শব্দগুলোর মধ্যে রেজেক অন্যতম। তো যেহেতু আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই যে কোরআন ফোরকান, কোরআন বোরহান, মানে সব কিছুর মাপকাঠি, তুমি কোনোটা সত্য নির্ণয় করতে হলে কোরআন থেকে দেখে নাও, তাই না? যেমন এটা আমরা সূরা বাকারারই 27-এ একটা জিনিস পড়েছি, সেটাকে আমরা আমাদের মুরব্বীরা যে তর্জমা করেছেন আমরা সেটা হুবহু মেনে নেইনি, আমরা বরঞ্চ সেখানে দেখি যে এই তর্জমাটা স্যুট করে। তো সেটাকে আমরা যেমন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, তো এই কথাটা প্রাসঙ্গিক বলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কোরআন বারবার পড়া, হাজারবার পড়ারও যা পড়ারই জিনিস। তো এখানে যেমন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, তো সাবজেক্ট হলো কোরআন 23। তো এই 23 থেকে 23, 24, 25, 26 এবং 27 এই পুরো বিষয়টা কোরআন সাবজেক্ট। তো সেই যদি তাই হয় তাহলে যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, তো এরপরে বা অঙ্গীকার আল্লাহর মিন বাদি মিসাকিহি, দুটো শব্দ, একটা হলো আহাদ, একটা হলো মিসাক। তো আহাদের কথা আমরা গুরুজন দ্বারা শিখেছি যে অঙ্গীকার, কোরআনে সেটা পাই 172 7 নম্বর সূরা আরাফের, যে অঙ্গীকার আমরা সকলে করে এসেছি। আর মিসাক সেটা কি আবার নবায়ন করার সুযোগ আমরা পেয়েছি। যেমন এখানে আমরা মুসলিমের ঘরে, আল্লাহ বিশ্বাসীদের ঘরে আমরা জন্ম পেয়েছি এবং বিশ্বাসী সমাজে আমাদের বিচরণ। তো এইটাকে যদি মিসাক হয় তাহলে যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর এবং অঙ্গীকার আল্লাহর মিন বাদিমি, তাকে আবার নবায়ন করার পরেও, ওয়া ইয়াকতাউনা মা আমার আল্লাহ, এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসলা, এরকম আলগা আলগা বলছি যে এর সাথে যেন মিলিয়ে করা হয়। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এখন এইটা আমরা 14 সঙ্গে আমরা রিলেট করতে চাই যে যখন বলা হয় ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, বরং 11 কাদেরকে বলা হচ্ছে। তো এইটা আমাদের যেহেতু সাবজেক্ট নয়, আমি শুধু এগুলো ইঙ্গিত করলাম যে 8, 9, 10 মানে আমাদের কোরআনের সূচনাতেই যে বিষয়টা আছে, দাবি করে বিশ্বাসী, আসলে তারা বিশ্বাসী নয়। এটা কোনো হুজুরের মাসলা নয়, কোনো মানে মাযহাবের মাসলা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। এরকম অসংখ্য মানুষ এমন আছে যারা বলে যে বিশ্বাস করি এবং আল্লাহকে এবং পরকালে, আসলে তারা বিশ্বাসীই নয়। তো এরপরে সেই ইয়াতে 11তে এসে বলছে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এখানেও এই ফ্যাসাদটা আসলে কি? ফ্যাসাদটা আসলে ধর্মীয় প্রতারণা, যে বিশ্বাস ভেতরে নেই, কেন সেটা দাবি করছো। তো এই জন্যে আমরা এই রেজেকের পরে ইনশাআল্লাহ আমাদের, কিন্তু এখানে আল্লাহ আবার বলে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই সমস্ত বিপর্যয়ের মূল, ফিল আরদে এই পৃথিবীতে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এটা তারা ধারণাও করতে পারে না। তো এই মানুষেরই আধিক্য এই পৃথিবীতে, বিশ্বাস নেই, দাবি করছে বিশ্বাসী, এবং সমাজে এই পরিচয় যখন দিচ্ছে তখন আসলেই একটা ধর্মীয় প্রতারণার সৃষ্টি হচ্ছে। মানুষ সঠিকটা চিনতে পারছে না, দেখতে পারছে না, বুঝতে পারছে না। ফলে কি হচ্ছে, যখন এটা তাদেরকে বলা হচ্ছে তখন তারা দাবি করছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, মানে আমরাই তো সেই, এখন যেমন বাংলা ভাষায় বলা যায় পরমত সহিষ্ণু, যে আমরা সবার সঙ্গে ম্যাচ করে, সবার সঙ্গে আমরা মানে ব্যালেন্স করে আমরা চলতে চাই, এটাই ফ্যাসাদ। তো এখন সেটা কে বলবে? এখন যদি এই মুসলিম জনগণ কোরআনের পাঠক থাকতো, তাদের পাঠ্য হতো কোরআন, তাহলে তারা নিজেরাই বুঝতে পারতো। এখন কোনো কোরআন থেকে আমরা বলতে গেলে বা কোরআন থেকে বলতে গেলে দেখা যায় যে উল্টো আহলে কোরআন বলে গালিগালাজ শুনতে হয়। তো এই ব্যাপারগুলো একটু খালি দেখা, যে সব কিছুই
নির্ণয় যদি আমরা নেই কোরআন থেকে, তাহলেই আসলে বিষয়টা এই পর্যায়ে দাঁড়ায়। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি বা সারা জীবনই দেখেছি, আমরা এই যে বোম্বের জাকির নায়েকের বড় বড় লক্ষ লক্ষ মানুষের মাহফিলে মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান বানাতে দেখেছি, নিজেরাও দেখেছি মসজিদে এসে কোনো হিন্দু ভদ্রলোক মানে ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। তো এগুলোর মধ্যে ব্যবহার কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনারা সবাই শুনেছেন? হ্যাঁ ভাই শুনেছি। আপনি এখন মুসলমান ইত্যাদি, মাথায় টুপি দেন, দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই তো এটাই আপনি মুসলিম হয়ে গেলেন। আর হ্যাঁ, না করা হয়নি এটা যে, এবং না সেখানে আরেকটা বিষয় যেটা আমরা কোরআন পড়তে এসে দেখি যে সূরা ইউনূসের 100 যেখানে বলছে যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় যে সে ঈমান আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। তো এটা তো রীতিমতো আমাদেরকে হিলিয়ে দেয়, কাঁপিয়ে দেয় আমাদেরকে, যে আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাস হতেই পারে না। এইটা কি সেই মানুষটাকে যিনি মুসলিম বানালেন তিনি কি জানিয়ে দিয়েছেন যে ভাই আমরা তো একটা প্রাথমিক কাজ করলাম, বাকিটা আপনার। এখন আপনার এই ঈমানের পেছনে আল্লাহ তাআলার অনুমতি কিভাবে আপনি আনবেন সেটা আপনার ব্যাপার, অর্থাৎ সারা জীবনও লেগে যেতে পারে। আসলে ওটাই যে আমালুস সালিহাত, ঈমানকে তার আসল জায়গায় বসাতে, অর্থাৎ আল্লাহ তাআলাকে, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করাতে, যে হ্যাঁ প্রভু যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে বিশ্বাস করি। এর অনেক টার্ম আছে এবং তার মূল টার্ম এইখানে যে সেইটা যদি সে বিশ্বাস না করাতে পারে তাহলে তার বিশ্বাস, কোরআন বলছে এই বিশ্বাসের কোনো মূল্য নেই। তো এই যদি বাস্তবতা হয়, কোরআন যদি এইটা আমাদেরকে বলে যে বিশ্বাসে আল্লাহর অনুমোদন নেই, সেই বিশ্বাস নয়, এখন আমরা যাব কোথায়? তো এই জন্যে সাধারণ বিশ্বাসী লক্ষ কোটি মুসলিম ভাইদের কাছে আল্লাহর কিতাব যেহেতু এটা পড়া হয় না, আমাদের ধর্মও এটা অনুমোদন করে না যে এটা পড়ে নিতে হবে, এটা জানতে হবে। তো কোরআনের অবস্থান আমাদের ধর্মে কী অবস্থায় আছে সেটা সবাই আমরা জানি, মুখস্থ করো, তারপরে কেরাত পড়ো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বুঝতে যাবার এবং কঠোরভাবে নিষেধ করা হয়, বুঝতে গেলে তুমি পথ হারিয়ে যাবা। তো ঠিকই আছে, পথ হারাবোই তো, এই ধর্ম থেকে পথ হারাতে হবে। তো এখন আমাদের একটা কথা আছে, যেমন এরকম শুনেছি মাইকে যে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি আমরা পথে নেমেছি পথ হারাবো বলেই, কারণ সোজা পথের ধাঁধায় আমরা অনেক ধেঁধেছি। যেটা সোজা পথ সমাজে পাতা আছে, ওই সমাজে আমরা অনেক ধাঁধায় পড়েছি, আর ধাঁধাতে চাই না আমরা। তো সেই জন্য ব্যবহৃত শব্দগুলো কোরআন থেকে একটু দেখে নিলে হয় কি, মনটা স্থির হয় যে যেই শব্দটি ব্যবহার করি সেই শব্দটির আসল মানে স্বয়ং আল্লাহ কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝি। তো এখন আসুন, এইখানে বেশ কিছু ব্যবহার আছে রেজেক শব্দটির। সূরা নাহলের আমরা যেখানে পাবো সেটা হলো যে 75-এ, কিন্তু আমরা যাচ্ছি 71 থেকে। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন, এবং আল্লাহই অবস্থান দেন তোমাদের একজনকে অন্যের উপরে, ফির রিজকে, জীবিকার ক্ষেত্রে। এখন এই জীবিকা কোন জীবিকা? টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পদ? প্রশ্ন। ফামা আল্লাযীনা ফুদ্দিলু, হ্যাঁ, কিন্তু নয় তারা যাদেরকে এই অবস্থান দেওয়া হয়েছে, মর্যাদার অবস্থান দেওয়া হয়েছে, বেরাদি ফিরিয়ে দেয় তারা, হ্যাঁ, রিজকিহিম তাদের সেই জীবিকা, আলা মা মালাকাত আইমানুহুম তাদের ক্ষেত্রেও যারা তাদের ডান হাতের মালিকানাধীন, আমাদের দেশে হবে চাকর বাকর, কাজের লোক। ফাহুম ফিহে সাওয়াউন, অর্থাৎ আমি একজন মোটামুটি সম্পদশালী মানুষ, আমার কাজের লোক প্রচুর আছে ঘরে বাইরে, আমি আমার যে সম্পদ সেটাকে যেহেতু আমি আমার মনে করি সেজন্য আমি কারো সাথে দেই না। যদি আমার বিশ্বাস থাকতো আল্লাহতে আর পাঠ্য হতো কোরআন, তাহলে আমি
এটা করতে পারি বা না পারি, অন্তত চেষ্টা করতাম যে আমাকে যা দেওয়া হয়েছে এই সম্পদটা আসলে আমার নয়। আমার অনুষঙ্গ যারা আছে, আমার সঙ্গে যারা আছে, সেটা কাজের লোক হোক, চাকর চাকরানি হোক, আশপাশের গরিব হোক, তাদের এই সম্পদ। তো আমরা সেটা বেরাদ্দিহীন না, ফিরিয়ে দেয় তাদেরকে। এখানেও শব্দটা সাংঘাতিক, তাই না? যে যারা, তাহলে সালাতের ব্যাপারে আমরা দেখেছি সূরা ইন্নালিল্লাহ, সূরা সালাত মাআরিজে, সূরা মাআরিজে দেখেছি যে তারা জানে যে যারা চাইতে আসে এবং যাদের নেই তাদের অধিকার আছে তাদের সম্পদে। তো এটা তো মুসল্লির শর্ত। তো সেটা যদি হয় তাহলে এখানে তো কোরআনে কোনো অসামঞ্জস্য কেউ খুঁজে বার করতে পারবে না কোনো কথায়। তাহলে সেই যে রাদ্দি রিজকিহিম, তাদের যে জীবিকা সেটা তারা ফিরিয়ে দেয় তাদেরকে, আলামা মালাকাত আইমানুহুম ফাহুম ফি সাওয়াউন, এবং এমনভাবে দেয় যে তখন তার সঙ্গে আশপাশের যত লোক আছে সবাই সেই সম্পদের সমান অংশীদার হয়ে যায়। তাহলে এখন মন্তব্য আল্লাহর, আফাবে নেমাতিল্লাহি ইয়াজহাদুন, তাহলে এই যে করুণা আল্লাহর, সে করুণার কি তারা মানে স্বীকৃতি দিতে অপ্রস্তুত, এভাবে বলা হচ্ছে। তাহলে আল্লাহর ওই করুণা কি তারা, এটা করুণা নিয়েই কি তারা অকৃতজ্ঞতা দেখাচ্ছে? ইয়াজহাদুন, জাহাদ। তাহলে এখন কোথায় আছি আমরা? বিশ্বাসী বলে নিজেকে যে দাবি করি, সে বিশ্বাসটাকে তো যাচাই বাছাইয়ের মধ্যে আনতে হবে। তখন যাচাই বাছাই করতে গেলে কাপড় মারতে মাপকাঠি আছে, তাই না? যে কোনো বস্তু মাপতে দাড়িপাল্লা আছে, আবার লিকুইড মাপতে পাত্র আছে। তো পৃথিবীতে সব কিছুরই যে একটা মাপ মাত্রা নির্ণয়ের একটা নিয়ম মানুষের সমাজে আছে। তাহলে শুধু কি আমরা যে ধর্ম পালন করি, বিশ্বাস করি, এর কি কোনো মাপ মাত্রা নেই? আছে তো। এখন এই মাপ মাত্রা বলছে ফোরকান, বলছেন বোরহান, তাই না? তো সেই ফোরকানে দেখি আমার বিশ্বাস, আমার কাজকর্ম কোনো কিছুই এর সাথে মেলে না। তো এখন যে মানুষগুলো মানে আমরা যারা যে ফ্যাসাদে পড়েছি, তাহলে কি কোথায় যাব এখন আমরা কি আমাদের ধর্ম বিশ্বাসে থেকে যাব? কোরআনকে বাদ দেব? এখন এই কোরআনেই তো দেখি আবার যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিন বলবে ওয়াকাল আর রসুল, হ্যাঁ, রব্বি ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আমার জাতি বলে পরিচিত এই জাতি তোমার কোরআনকে বাদ দিয়ে রেখেছিল। তাহলে এই সমস্ত ভয়ঙ্কর কথা, আরও কত কথা, কোনো কথাই আমাদের ধর্মীয় পরিমণ্ডলে তো পাই না যেটা কোরআনে আছে। তো যাই হোক, এখন চলেছি আল্লাহর পথে এখন, তাই না? যেটা আমরা বাপ পিতা ইব্রাহিম, আল্লাহ বলছেন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা অনুসরণ করো ইব্রাহিমের জীবন আদর্শ, সেটাই একমুখী, মা কানা মিনাল মুশরিকিন। সে তাদের কেউ ছিল না যারা আমাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেছে। তো আমরা সেই মানে ইত্তেবায়ে ইব্রাহিমই, মানে মিল্লাতা ইব্রাহিম, তার অনুসরণ করতে গিয়ে দেখি কোরআনকে অনুশীলন করতে এসে যে কোনোটাই মিলছে না। তাহলে আমরা যদি আমাদের সহায় সম্পদে আমাদের কাজের লোকদেরকে সমান ভাগে ভাগিদার না করে নেই, তাহলে তো আমরা সরাসরি আল্লাহর করুণার সাথে অকৃতজ্ঞতা করছি। তাহলে অকৃতজ্ঞরা তো কোনো ফালাহ পায় না, তাই না? যেমন আমরা সূরা বানী ইসরাঈলে দেখেছি যে তোমার যাকে বলে যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, অপব্যয়কারীরা হয়ে যায় শয়তানের ভাই, ওয়া শয়তান আল্লাহর অকৃতজ্ঞ। ওয়া ইন্নাশ শাইতানা কানা, এই আয়াতের মানে এই আয়াতটা আসলে ঠিক এই ধরনের অর্থ বলতেছে না অন্য কোনো একটা ব্যাপার? দেখো
আমি পড়ি তাহলে আরও লক্ষ্য ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। হ্যাঁ। এটা প্রশ্ন, অবস্থানগত মর্যাদা দিয়েছেন এখানে। যেহেতু এখন এখানে চাকর বাকর বা মালাকাত ইমানিহিমের সঙ্গে জ্ঞানের বন্টনটা হয় না, আমার অবগতির বন্টনটা করা যায় না। ফাহুয়া সাওয়াউন হয়েই তোমার হয়ে গেছে সম্পদ। সম্পদকে সমান ভাগে ভাগ করা যায়, কিন্তু জ্ঞান বুদ্ধি বা আল্লাহর এটাও তো রেজেক, সেটাকে এইভাবে সমানভাবে ভাগ করা যায় না এবং সেটা ফিরিয়েও দেওয়া যায় না। আসি আমরা, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, এবং আল্লাহ মিন আনফুসিকুম আজওয়াজা। তিনি সৃষ্টি করেছেন বা করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকেই বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন। বানিন, এবং করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের মানে সঙ্গীদের থেকে, তোমাদের জোড়াদের থেকে মানে পুত্র কন্যা। ওয়া হাফাদাতান, ওয়া হাফাদা। এবং তার পরের প্রজন্ম অর্থাৎ নাতি নাতকুর। এবার আবার আসলো ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এইটা আমরা কোথায় মেলাবো? আমাদের কাছে আমাদেরই প্রশ্ন। এবং জীবিকা দিয়েছেন তোমাদেরকে তিনি উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে। আপাতত এইভাবে নিলাম আমরা, আফাবিল বাতিলে ইউমিনুন, আফাবিল বাতিলি ইউমিনুন। এরপরেও কি তোমরা মিথ্যার প্রতি বিশ্বাস আনবে? ওয়া নি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, ওয়া নি'মাতিল্লাহি ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। এবং যে করুণা আল্লাহর সেটাকে তোমরা তোমরা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে। এই জায়গাটায় তোমার প্রশ্নটা ভ্যালিড। কি প্রশ্ন? সত্যে বিশ্বাসী আর মিথ্যাকে প্রত্যাখ্যান, এইখানে অর্থাৎ সেই ৭২-এ শেষকালে যেখানে আমরা আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, এটা তো জীবিকার অর্থাৎ সহায় সম্পত্তি এবং আমাদের পার্থিব জীবনের ভোগ্যের সাথে সম্পর্ক। একটা হলো পার্থিব জীবনের ভোগের আয়োজনের সাথে সম্পর্কিত, আর একটা হলো তোমার যা ওয়া জাআলাল্লাহু লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান, একেবারে এদিকেও তো আমরা একেবারে পুত্র কন্যা এবং নাতি নাতকুর দিয়েছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি জীবিকা দিয়েছেন তোমাদেরকে। এখন জীবন বোধ নেব, জীবনের অনুষঙ্গ, জীবনের আয়োজন নেব, কোনটা নেব? এটা একটা মোটামুটিভাবে চিন্তা করার বিষয়। আফাবিল বাতিলি, এই কথাটা যদি আবার এর কথার সাথে যুক্ত করি তাহলে কি এর পরেও কি তোমরা মিথ্যায় ইউমিনুন বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, নি'মাতিল্লাহি ইয়াকফুরুন। এবং আল্লাহর যে করুণা সেটাকে তারা অস্বীকার করছে। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ। তাহলে এখানে রিজকিকুম শব্দটি কিন্তু, রাযাকাকুম শব্দটি কিন্তু একটা মোটামুটি ধাঁধার সৃষ্টি করলো। এটা কি আমরা জীবিকার দিকে নেব, ভোগের আয়োজনের দিকে নেব, নাকি আমরা বোধ বুদ্ধির জ্ঞানের দিকে নেব? যে আমরা আমাদের বিবেক বিবেচনায়, সেটাও তো জীবিকা। অর্থাৎ আমাদের এক ব্যক্তি কেন্দ্রিক, এর মনোজাগতিক যা কিছু আল্লাহ দিয়েছেন সেটাও রেজেক, আর ব্যক্তিকেন্দ্রিক দেহ রক্ষার জন্য খাদ্য পানীয় বলতে যা কিছু দিয়েছেন সেটাও রেজেক। আফাবিল বাতিলি শব্দটা। হ্যাঁ, তো যেহেতু এখানে সত্য মিথ্যার প্রশ্ন এসে গেছে, সেখানে কিতাব নিয়ে আমরা একটা চিন্তা করতে পারি। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ। এখানে কারণ গোলামি করে তারা পরিবর্তে আল্লাহর মা লা ইয়ামলিকু লাহুম রিজকান, মা লা ইয়ামলিকু লাহুম রিজকান। এখানে কিন্তু আবার আর এক রহস্য পড়ে যাব আমরা। যারা ক্ষমতা রাখে না তাদের জন্য কোনো জীবিকা দিতে, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ শাইয়ান, শাইয়্যান। এটা বললে আরও ধাঁধার তৈরি করলেন আল্লাহ। সামান্য সেই মানে কোনো কিছুতেই না, কোনো দিক থেকে না। তা এখন জীবিকা যদি আমরা ধরি, তাই পৃথিবীর খাদ্য তো আসলে সূর্যের আলো এবং মাটির রস, এই দুইয়ে মিলে উৎপন্ন করে উদ্ভিদ, এবং তারপর সেই উদ্ভিদ যারা খায় তাদেরকে আমরা খাই, উদ্ভিদও খাই, গাছের ফল খাই, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ব্যাপার এগুলো।
ওয়ালা ইয়াস্তাতিউন, আর না তারা পারে। তাহলে আয়াত 73-এ এসে যে রিজিকার আমরা দেখলাম রিজকান আলাদা করে একটি বলা হয়েছে কোনো ধরনের কোনো জীবনের প্রয়োজন, মানে এগুলো আমরা এখন শিক্ষানবিশ পর্যায়ে আছি, আমরা চাই বুঝে নিতে। এটা হাজারবার পড়েও যদি বুঝতে পারি, কারণ বুঝ দেবেন আল্লাহ, আমরা সেই শিক্ষানবিশের মতোই আমরা পড়ছি কোরআন, যেন বুঝটা আল্লাহ আমাদেরকে দেন। তো মিনাস সামাওয়াতি ওয়াল শাইআন ওয়ালা ইয়াস্তাতিউন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। তাহলে বিশ্বাসীদেরকে বলা হচ্ছে অতএব তোমরা গণ্য করবে না বা সামনে রাখবে না আল্লাহর কোনো উপমা। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা নিশ্চিত বা কার্যত আল্লাহ জানেন আর তোমরা জানো না। একদম ক্যাটাগরিক্যালি বলা, মানে আল্লাহ জানেন আর তোমরা জানো না। তো এখানে এসে আমরা সেই সমর্পণ করলাম যে প্রভু আসলেই আমরা জানি না যে এই রিজেকের ব্যাপারে তার সামগ্রিক অর্থে আসলে আমরা কিভাবে কোনটা কখন কোনটা বুঝে নেব। দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান, হ্যাঁ সামনে রাখছেন আল্লাহ একটি উপমা, হ্যাঁ এক গোলামের যে মামলুকান, কারো মালিকানাধীন, কারো মালিকানাধীন, হ্যাঁ লা ইয়াকদিরু আলা শাইইন, সেই গোলাম কোনো ক্ষমতা রাখে না কোনো কিছুর উপরেই। ওয়ামান, আর গেল একটা উপমা, গেল একটা। ওয়ামান, আর সে, রাজাকান, আর তারা, এখানে বহুবচন হবে কারণ রাজাকান ও আর রাজাক, আর সে রাজাকনাহু, জীবিকা দিয়েছি আমরা তাকে, মিন্না, সরাসরি আমাদের থেকে, রিজকান হাসানান। তাহলে এইটা এখন কোথায় যাবে? তাহলে আমরা 72-এর পর থেকে নিয়ে আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এখান থেকে আমরা এই যে কার গোলামি করব সেটা জেনে নেওয়ার জন্য যে উৎস, সেটা তো আল্লাহর কিতাব, আল্লাহর ওহী। এইখানে এসে মোটামুটি আভাস পাওয়া গেল যে এমন একজনের মালিকানাধীন এক গোলাম যে করতে কিছুই পারে না, সে লা ইয়াকদিরু আলা শাইইন, কোনো ক্ষমতাই রাখে না কোনো কিছুর উপরে। আর একজন রাজাকনাহু, এখন এইখানে আমরা কি বলবো রাজাকনাহু, তার মানে আমরা যদি বলি সামর্থ্য দিয়েছি আমরা তাকে, সেটা শক্তির হোক, বোধ বুদ্ধির হোক, জ্ঞানের হোক, আগের লোকটাকে যেটা দেওয়া হয়নি। রিজকান হাসানা, এখন এটাকে হ্যাঁ তাই না জিনিসটা, তো উত্তম এক বা এক জীবিকা বা জীবনের আয়োজন। হুয়া ইউনফিকু মিনহু, সে ব্যয় করে তা থেকে, সিররান ওয়া জাহরান, গোপনে এবং প্রকাশ্যে। এখন এইখানে আমরা রিজিককে কি দেব? যেমন ইনফাকের ব্যাপারটা আমরা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছি। ইনফাক মানে সেই যে দান 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 মাথার মধ্যে বসে গেছে, ওয়ামি মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই যে কোরআনের দ্বিতীয় আয়াত। হ্যাঁ, এখন এইখানে কোরআন থেকে আমি ভাইদেরকে একটা অনুরোধ করব যে এই জিনিসগুলো যারা আমরা কোরআন অধ্যয়ন করব, তাই না, যেহেতু আল্লাহ বলেছেন সূরা বাকারার 121-এ যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তাই না, ইয়াতলুনাহু অধ্যয়ন করে তারা তাকে, বা অনুসরণ অনুশীলন করে, অনুসরণ অনুশীলন করে তা হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি তার অনুসরণ অনুশীলনের। উলাইকা ইউমিনুনা বিহি, ওই রকম যারা, তারা বিশ্বাস করে এর প্রতি, বিশ্বাস রাখে এর প্রতি। অনুসরণ অনুশীলন, হ্যাঁ
মানে আমি যে অনুসরণ করব এই কোরআনের, সেটা তো একটা অনুশীলনীর প্রয়োজন। এটা তো কোনো একবার করলাম আর হয়ে গেল তা তো না, হলো। তো তাহলে ওই যদি হয় যে তাহলে এখন আল্লাহর কাছ থেকে, এখন বিশ্বাসের অনুমোদন আল্লাহ থেকে আনতে হবে, কোরআনের অনুমোদনও আল্লাহর কাছ থেকেই আনতে হবে। মানে কথাটা যদি একটু লক্ষ্য করি, এখন এই কথাগুলো খুব সাধারণ করে এইখানে একটা জিনিসকে না আনলেও আমাদের ইসলামের 4 মাযহাবের একজন ইমাম আছেন, ইমাম শাফিঈ। যৌবনে খুব ভক্ত ছিলাম তার, কারণ তার মানে শাফি মাযহাবের কথাগুলো শুনলে খুব কাটা কাটা কথা, মানে কোনো আপোষহীনতা নাই, আপোষকামিতা নাই ওর মধ্যে। তো তিনি একটা কথা বলেছেন, সে কথাটা সারা ইসলামী জগতে খুব বিখ্যাত, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সূরাতুল আসর, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে, সময়ের শপথ বা দ্রুত অতিক্রান্ত কালের শপথ, মানুষ তার খেসারত বা সর্বনাশ করেই যাচ্ছে, ইল্লা তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবং একটা জিনিস একটু খেয়াল করলেই আমরা দেখব যে আমরা আমানু ও আমিলুস সলিহাতের মধ্যে আটকা পড়ে গেছি। গোটা মুসলিম জগৎ, গোটা মুসলমান জগৎ বা গোটা ইসলামী বিশ্ব আমানু আর আমিলুস সলিহাত নিয়ে ব্যস্ত, কিন্তু ওই সূরার বাকি অংশটুকু ওয়াতাওয়াসি বিল হক ওয়াতাওয়াসি বিস সবর, অর্থাৎ যেটা ওয়াতাওয়াসাউ বিল হককে ওয়াতাওয়াসাউ বিস সবরে, এর ধারে কাছেও আমরা নাই। কারণ একে অপরকে সাজেশন দেয়, উপদেশ দেয়, পরামর্শ দেয় হক দিয়ে। ওটাই যে ইনফাকের মূল সূত্র। আমি তোমাকে তুমি আমার মানে যাকে বলে যে সমসাময়িক সব দিক থেকে, সামাজিক স্ট্যাটাসে হোক, তাই না, তোমার একটা পারস্পরিক সম্মানের একটা রিলেশন তোমার সাথে আমার সাথে, তাহলে আমি তোমাকে পরামর্শ দিতে পারি, উপদেশ দিতে পারি না, এবং সাজেশনও দিতে পারি না। কারণ তাহলে উইথ ডিউ রেসপেক্ট তোমার যে সম্মান, সেই সম্মানটা থাকে না। তো তোমাকে তোমার সম্মানিত অবস্থানে রেখে আমি যদি তোমাকে পরামর্শ দিই তুমি কোরআন পড়ো, তাহলে তুমি সেটা নিয়েছো, মানে তোমার আমার সম্পর্কেরটাই একটু যাচাই করি না, তাহলে এখন সেটা তুমি নিয়েছো, এবং নিয়েছো যার পর নাই চেষ্টা করছো তা নিয়ে। কেন চেষ্টা করছো? তুমি এটাকে সত্য জেনেছো, এটা আন্দাজি না। এই যে এনলাইটমেন্ট, এই যে আলো প্রাপ্তি, এই আলো প্রাপ্তি তাওয়াসি বিল হক। আর কি কষ্ট হয়, এটা হয় সেটা হয়, নানান ধরনের। কারণ কোরআন পড়তে গেলে, কোরআন এক সাধনার জিনিস, তো আমরা তো সাধনায় অভ্যস্ত নই, আমরা তো 2-4 মিনিটের নামাজ পড়তে অভ্যস্ত, তাই না? তো আমরা তো কোনো মানে ধর্মীয় জীবনে কোনো কিছু নিয়ে সাধনা করা, রাত্রি দাঁড়িয়ে পড়া, কত কিছু আছে কোরআনের জন্য, তো সেগুলোর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। তো যদি না থাকে তখন বলতে হবে তাওয়াসাউ বিল সবরে, ভাই অবস্থানে অবিচল থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। এটাই যে মূল ইনফাক ফি সাবিলিল্লাহর মূল যোগ, মূল উৎস। তো সেটা তো কোরআন পড়লে না তারপর যা, এবং অধ্যয়ন করলে তারপর যদি আল্লাহ দেন তবে বোঝা যাবে। তাহলে এখানে ওয়ামান রাজাকনাহু, আর সে জীবিকা দিয়েছি আমরা তাকে মিন্না, সরাসরি আমাদের থেকে, রিজকান হাসানান। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমরা দেখেছি, আমরা এখানে আবার একটা রেফারেন্সও দেব, মানে সরাসরি আল্লাহর ইয়াদ থেকে নিয়ে, যে তোমার যাকে বলে যে ইন্নালিল্লাহ ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, 21 সূরা বাকারার। ওহে মানুষ, গোলামি করো তোমরা তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম। এই সেটিংটা নিয়েও অনেক আলোচনার প্রয়োজন, যে আগে রব কেন, তারপর সৃষ্টিকর্তা কেন। কারণ আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা এই যে উপস্থিত, এই যে আমি কথা বলছি, তিনি বলতে দিচ্ছেন বলে বলতে পারছি। তো এই যে ব্যাপারটা একদম উপস্থিত, তা আমার নিজ অস্তিত্বের সাথে তার অবস্থানের বিশ্বাস, তাই না? তো এইটা তো আমাদের নেই।
তাই না? যেমন বিশ্বাসকে আমরা সেই পিছের পিছনে ফেলে রেখেছি, বিশ্বাসও তো আছে আমার, কিন্তু সার্বক্ষণিক বিশ্বাসের যে ব্যাপারটা রব থেকে আসে, এই জন্য যাকেই কথাটা বলা হচ্ছে তো যে বেঁচে আছে, যে সচেতন থাকে। তো আল্লাযী রাব্বাকুম ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের লালন পালন কর্তার, আল্লাযী খালাকাকুম। প্রথম যে আদেশ আল্লাহ করেছেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেটাই এখানে বলা হচ্ছে। তার মানে যিনি এখন আমাকে দাঁড় করিয়ে রেখেছেন তিনিই আমাকে সৃষ্টি করেছেন। তো দেখবা তোমরা ভেবে যে বিশ্বাসটা যদি এই ধারায় যায় তাহলে বিশ্বাসটা জীবন্ত থাকে। একদম। কেউ একজন সৃষ্টি করেছেন তিনিই আমাকে লালন, কথাটা উল্টে যায়। তো যে কথা আল্লাহ বলেছেন, যেভাবে বলেছেন ওটাই কাওলান সাদিদ, ওটাকে আল্লাহ আবৃত্তি করতে বলেছেন। তো তাহলে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান 22 সূরা বাকারা, যিনি করে দিয়েছেন তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানো, ওয়াস সামাআ বিনা, এবং আকাশকে শামিয়ানা বা আকাশকে ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মা'আন, এবং তিনি অবতীর্ণ করেছেন আকাশ থেকে পানি, ফা আখরাজা বিহি মিনাস সামারাত, এবং বের করেছেন তিনি সেখান থেকে বা তা থেকে, অর্থাৎ আকাশের বৃষ্টি এবং মাটির উৎপাদিকা, এই দুইয়ে মিলে তিনি যত রকমের ফল ফসল আখরাজা উৎপন্ন করেছেন বা বের করেছেন, রিজকান লাকুম, এটাও আমাদের জীবনের জন্য প্রয়োজন। কথাটা বোঝা গেল? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, মানে এত একটা একদম প্রাথমিক বাচ্চা কাচ্চাকে শেখাবার মতো, আকাশের বৃষ্টি হয়, মাটি জীবিত হয়, তাতে যে ফল ফসল উৎপন্ন হয় সেগুলোই তো আমরা খেয়ে বাঁচি, এবং এটা সব আল্লাহ করেন, এবং কোনোভাবে এটা মানুষ করে, কোনোভাবে এটা প্রমাণ করা যাবে না। বোঝা যায় গেল কথাটা? তাহলে আন্দাদান ওয়ান্ত, এবং এই কারণে তার মতো করে কাউকে মানতে যেও না যেখানে তোমরা এটা জানো। তো এই যে ব্যাপারটা এখানেও রিজিক হিসাবে কিন্তু আসছে, এই যে যা কিছু মাটি উৎপন্ন করে আমাদের জীবন ধারণের জন্য। তো এইখানে রিজকান হাসানানকে আমরা 75 সূরা নাহালের ওয়ামান আর সে রাযাকনাহু, জীবিকা দিয়েছি আমরা তাকে, মিন্না সরাসরি আমাদের থেকে। এখানে তো মাটি থেকে উৎপাদন বলছেন না, সরাসরি আমাদের রিজকান হাসানান। কথাটা কি বোঝা গেল? আমরা যারা ছাত্র, অন্তত আল্লাহর যারা বুঝতে চাই আল্লাহর কাছে কিতাব, একটা উত্তম জীবনের আয়োজন বা উত্তম জীবিকা জীবনের আয়োজন, ফাহুয়া, এরপর সে, ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহারান, সিররান ওয়া জাহারান, হ্যাঁ, গোপনে এবং প্রকাশ্যে। এবং সূরা নূহ পড়লে দেখা যায় যে সেখানে আল্লাহ আমি তোমার কথা গোপনে বলেছি, মানে কানে কানে বলেছি, চিৎকার করে বলেছি। হাল ইয়াস্তাউন, এই দুই কি সমান? একজন লোক কিছুই করতে পারে না, আর একজন লোককে সরাসরি আমরা আমাদের পক্ষ থেকে একটা উত্তম জীবনের আয়োজন দিয়েছি এবং সে সেটা মানে শেয়ার করে। এখন ইদানিংকালের আমাদের একদম একালের একটি প্রচলিত শব্দ, ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে শেয়ারিং, নলেজ শেয়ারিং। তো এইটা ব্যাপারটা যে তাহলে আলহামদুলিল্লাহ, এবং কোরআনের সূচনা সূরা ফাতিহা দিয়ে, এবং সেই ফাতিহারও প্রথম মানে দুটি শব্দ কৃতজ্ঞতা সব আল্লাহ। অর্থাৎ এখানে আমরা যুক্ত করে নিতে পারি এরা তো দিয়ে সমান না, এ কারণেই সকল কৃতজ্ঞতা আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই এদের, অর্থাৎ যেখানে, হ্যাঁ এখানে দেখে নাও ব্যাপারটা যে সূরা নাহাল সূরা মাক্কি, মাক্কি না, হ্যাঁ, অর্থাৎ মক্কায়। তো মক্কার লোকদেরকে আকসারুহুম বললে অধিকাংশই মানে এরা, অর্থাৎ এই মক্কার লোকেরা।
যেখানে প্রথম কোরআন এসেছে, কোরআনের 3 ভাগের 2 ভাগ অবতীর্ণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে রিজকান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া হাল ইয়াস্তাউন, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সব আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তাদের এটা জানে না। এখানে পরিষ্কার যে মুহাম্মদ রাসূলুল্লাহকেই ইঙ্গিত করা হয়েছে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। আর এখানে কারণ আমরা আফাবিল বাতিল ইউমিনু ওয়া বিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এটাও মক্কার লোকদেরকে ইঙ্গিত করা হয়েছে 72-এর শেষে। তো এরপরে ওয়াদারাবাল্লাহু মাসালান রাজুলাইনি, এবং উপমা রাখছেন আল্লাহ সামনে, সামনে রাখছেন আল্লাহ উপমা রাজুলাইনি, 2 জন ব্যক্তির। আহাদুহুমা আবকাম, একজন তাদের বোবা, লা ইয়াকদিরু আলা শাইইন, খেয়াল করো, বোবা কিন্তু অন্ধও বলেননি, বধিরও বলেননি। একটা শব্দ, আবকামু, বুকমন, কথাটা বুঝছো? তার মানে মূর্তি, তো বোবা। তো দারাবাল্লাহু মাসালান রাজুলাইনে, 2 পুরুষের উপমা দিচ্ছে, সামনে রাখছেন আল্লাহ, তাদের একজন আবকামু, বোবা, লা ইয়াকদিরু আলা শাইইন, ক্ষমতা রাখে না কোনো কিছুর উপরেই, ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহু, বরং সে একটা বোঝা তার মালিকের উপরে, তার মাওলাহু, তা এখানে আমরা মাওলা নেব তার অনুসারীদের কাছে, এখানে মরিব না, তার মানে যাকে বলে যে সহযোগীদের কাছে, বা তাকে যারা মানে তাদের কাছে। আইনামা ইউওয়াজ্জিহু, যেদিকেই তাকে নিয়ে যাওয়া হোক না কেন, যেদিকেই তাকে পাঠানো হোক না কেন, লা ইয়াতি বেখাইরিন, লা ইয়াতি বেখাইরিন, হ্যাঁ, আনতে পারে না সে ভালো কিছুই, অর্থাৎ উপার্জন করে আনতে পারে না। তাহলে ব্যক্তি যদি ধরি, তাহলে এমন এক ব্যক্তি, সে যেখানেই তাকে পাঠানো হোক না কেন, তার মালিক তাকে পাঠায়, কোনো কাজের না, কোনো কিছু কামাই করে আনতে পারে না। হাল ইয়াস্তাবি হুয়া, একই রকম কি সে, ওয়ামান ইয়ামুরু বিল আদল, আর যে পরামর্শ দেয় সঙ্গতির। আদল মানে ওই যে ইনসাফের নির্দেশ দেয় আর নিজেও সঠিক পথে আছে, এরকম নয়। আসলে ব্যাপারটা ইনসাফ বলতে তো তাৎক্ষণিকভাবে একটা মানে অর্থ দেওয়া হয়েছে। তাহলে একজন লোক কীরকম, আইনামা ইউওয়াজ্জিহু, যেদিকেই পাঠানো হোক না কেন তাকে, লা ইয়াতি বেখাইরিন, আনতে পারে না ভালো কিছু। এটা একটা গোলাম, মনে করো মালিকটাকে পাঠালো কিছু করতে। হাল ইয়াস্তাবি হুয়া, একই রকম কি সে, ওয়ামান ইয়ামুরু বিল আদল, আর যে পরামর্শ দিতে পারে একেবারে সঙ্গতভাবে, ওয়াহুয়া আলা সিরাতি মুস্তাকিম, এবং সে আছে উপরে যেই পথ নিশ্চিত স্থির। এখন আমরা কি নেব, তাই না? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুরে ফিরে এসে যায়, অর্থাৎ সেই কিতাবের কথাই এসে যায়। জীবিকা মানে কিতাব, আর ব্যক্তি মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মোকাবেলায় অন্যান্য যারা আছে তারা, মূর্তি বলি আর সমাজের পূজনীয় যাদেরকে বলি। এখানে লোভনীয় আয়াত, আমরা তা দিয়ে শেষ করব আমাদের এই এই এপিসোড। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি, যেহেতু আল্লাহর অদৃশ্য ওই আকাশমণ্ডলী এবং পৃথিবী, অর্থাৎ যত রহস্য ওই আকাশের পৃথিবীর। ওয়ামা আমরুস সাআতে, এবং নয় বিষয়টা সেই যে মহাসময়ের, অর্থাৎ পিরিয়ড অফ ডিজাস্টার, মানে সেই যে মহাসময়ের পৃথিবী ধ্বংস হওয়ার। হ্যাঁ, ইল্লা, বরং কাল্লামহিল বাসার, যেমন একটি পলক চোখের,
আও হুয়া আকরাবু। আও হুয়া আকরাবু। এই হলো তাজা বিশ্বাসের লক্ষণ। মানে প্রতি পলকে বাংলাটা দেখে নেই, প্রতিষ্ঠিত বাংলা যেটা, আর জমিন ও আসমানের গোপন তত্ত্বের জ্ঞান তো আল্লাহরই রহিয়াছে। কেয়ামত কায়েম হওয়ার ব্যাপারে কিছুমাত্র বিলম্ব হইবে না, শুধু এতটুকু সময় মাত্র লাগিবে যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে, বরং ইহারও কম। এখানে সুলেমানের ওই টার্মটা আনা হয়েছে যে সিংহাসন নিয়ে আসতে যেটা লাগবে। আসল ব্যাপারে এই যে আল্লাহ সব কিছু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ। তো ইল্লা কালাম হিল বাসার আও হুয়া আকরাবু, আও হুয়া আকরাবু। বরং তা তার চাইতেও কাছে। এই হলো যাকে বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে তোমার ও বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তাই না? এই যে বিষয়টা যে আমরা রবকে আগে বিশ্বাস করতে হলে কেয়ামতের ব্যাপারটা এরকম উপস্থিত, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, যেটা চোখের একটা পলক ফেলেছি আর একটা পলক ফেলার আগেই হয়তো হয়ে যাবে। অতএব আমার বিশ্বাসের ঘটনার মানে অবস্থাটা কোথায়? আমাকে যে আল্লাহ তাআলা জীবিকা হিসেবে একটা দেহ দিয়েছিলেন এবং অন্তর্জগতে অনেক কিছু দিয়েছিলেন, আর আমাকে একটি আইটেম অনুসরণ করতে বলেছেন, তার ওহী। হ্যাঁ, দেহ রক্ষার জন্য যাবতীয় আয়োজন এই পৃথিবীতে, আর আমার অন্তর্জগৎ, আমার মনোজগৎ রক্ষার জন্য, পরকালের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ওহীর চর্চা, যেইটা আমাদের জীবনে বা আমাদের এই তথাকথিত মুসলমানদের জীবনে কিছুই নেই। যেখানে অবস্থা এই যে আমাদের জন্য ধ্বংসের যে সময় সেটা একেবারে চোখের একটা পলক অথবা তার চাইতেও কাছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা সুসংবাদ হিসেবে আমরা নেব। এখনও কিন্তু আল্লাহ, কার্যত আল্লাহ, তাই না, প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে তুমি কি কোনো অভাব বোধ করো? চাও তার কাছে? তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধ করো।